আরও অনেক জোরে বৃষ্টি চলে আসছে, একবারে মুষলধারে। ডাল আর চাল সমান দিলে খিচুড়ি বেশি মজা হয়, শিল্পী খালামা বলে। পোড়া খিচুড়ি খেলে বলে বিয়ের দিন বৃষ্টি হয়। আমার আম্মু একটু আগে আমাকে ফোন দিয়ে বলছে, কিরে ঢাকা ডুবে গেল, তোদের কি অবস্থা? ছোটখাটো পরিবার, ভালোই এনজয় করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কালকে আপনাদেরকে দেখাইছিলাম না, সাফি খাইছে। রাতের বেলা 2 চামচ খেয়ে ঘুমাইছি, আমার কলিজা পর্যন্ত তিতা হয়ে আছে। রাতে 2-1 বার উঠে পানি খাইছে। এখন সাইফানের বাবা স্কুল থেকে আসলে একসাথে নাস্তা খাই, এই জন্য অপেক্ষা করতেছি। বিছানা টিছানা তুললাম, ঘরটার মোছা শেষ। এই মেস্ত জবাটা মানে একদিনেই সকাল থেকে দুপুর পর্যন্ত থাকলো, তারপর একদম শেষ। আমি ভাবছি 2-3 দিন থাকবে। কালকে বারান্দাটা দেখার মতন ছিল, ঝলমল করতেছিল, রোদে ফুলটা ফুটছে আর সারা বাড়ি একটা সৌন্দর্য, মানে তাকাইলেই ভালো লাগতেছিল। সাইফানকে স্কুলে পাঠাই দিচ্ছি। আর আজকে সকালের নাস্তা হলো বিরিয়ানি ছিল না, সাইফানের পাপার জন্মদিনে রান্না করছিলাম। সাইফানকে টিফিনে দিতে চাইছি, সাইফান টিফিনে বিরিয়ানি নিবে না। সাইফানকে স্কুলে দিয়ে ও দেখি মূলা শাক নিয়ে আসছে। আজকে মূলা শাক রান্না করি। মূলা শাক রান্না করলে আমাদের বাসায় আবার একটু মসুরের ডাল করতে হয়, সাইফানের বাবা পছন্দ করে। পেঁপে বের করছি, আব্বুর গাছের কাঁঠালটা তুলে ফেলি, মাংস ভিজাইছি, 2টা শসা কেটে নাস্তা দিয়ে আসি। মূলা শাক শীতকাল ছাড়াও যে পাওয়া যায়, অবাক হইলাম একটু। এই মূলা শাকটা এত কঠিন লাগে কাটতে, যেটা আর ভাষা নেই আমার বলার। কুচি করতে যায় হাতও আমি একদম কেটে ফেলি। এটা আমার সাথে অ্যাক্সিডেন্ট হয় বারে বারে। আমি এইভাবে না ধরতে আমার এই হাত চলে যাবে এমন লাগে। অনেক কষ্টে শাক কাটা শেষ করলাম। এটা আমার মাংসে রক্তে খাটনির কাটা শাক। আসলে যতই হাত কাটুক আর যাই কাটুক, সংসার হচ্ছে এমন জিনিস যেটা করতেই হবে, রান্না করতেই হবে, পেট চালাইতেই হবে। প্রেসার কুকারে কি হয়েছে, পানি খালি বের হইলো, বুঝলাম না। এই শীষটা পরিষ্কার করতে হবে মনে হয়, ভালো জ্বালাইলো আমাকে। সমস্ত প্রেসার কুকারে ডাল আর ডাল। প্রতিদিন ভাত বাসে, আজকে আমি একদম ভাতের চাল কম দিছি, দরকার হলে 1 মুঠ ভাত কম খাবো। শাকের মূলাগুলো খুব সুন্দর, সবজি রান্না করলে দিলে ভাল লাগবে, ঘ্রাণটা সুন্দর হবে। আজকে ডালে হলুদ দিব না, হলুদ না দিয়ে দেখতে মাঝে মাঝে সময় ভাল লাগে। একটু রান্নার কালারটা একটু চেঞ্জ হোক। এদিকে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ডালের জন্য, শাকের জন্য কাটাকাটি শেষ। এখন বাগার দিলেই রান্না শেষ। ডালে কয়টা গোটা কাঁচামরিচ দিব। ডালও এখন আমি আর ঘন ডাল রান্না করব না, সব কমাই দিছি। সদরঘাটের পানি, হোস্টেলের ডাল বলে না, হোস্টেলের ডালের থেকে ভালো হবে একটু। শেষ, আজকে রান্না বান্না সব শেষ হয়ে গেল। মূলা শাক, তারপরে পাতলা ডাল, সাইফানের বাবার মুরগি, ভাত, আমার গরু মাংস রান্না আছে, এই যে পান্তা আছে, তারপরে সাইফানের জন্য একটু বিরিয়ানি আছে। এখনো কাঁঠালটা তুলি নাই, কাঁঠালটা তুলি, কাজ আছে সব। বাচ্চাকে নিয়ে আসতে চাই। মোবাইল, টাকা পয়সা, খুচরা টাকা লাগে, খুচরা টাকার বড়ই অভাব। পুরা মনে হচ্ছে আমি আগুনের দৌড়াইছিলাম এতক্ষণ। স্কুলে কারেন্ট নেই, সে আমাকে গল্প শোনাচ্ছে, আর আমি কি করতেছিলাম, রান্না বান্না করে আগুনের দলা থেকেই তোমাকে নিয়ে আসলাম। মালটা খেয়ে, এই জন্য মালটা কিনছি, আর পেয়ারা নিচ্ছে, আর মালটার পলিথিন রাস্তায় ছিঁড়ে রাস্তা থেকে আবার কুড়াই নিয়ে আসছি মালটা। সে তার পাপাকে দেখাচ্ছে, তার অ্যারাবিক টিচার ললিপপ দিছে। অ্যারাবিক না, খেয়ে তাহলে ইংলিশ।
বাসায় আসা মাত্র কারেন্ট চলে গেছে। কি জানি খাইছিলাম, এটা 7 মোমো খাইছিলাম, মরিচের আচারটা নিয়ে আসছিলাম, সেটা দিয়ে হলো বিরিয়ানি খাচ্ছে। ওইটা কাঁঠাল খেয়ে একবারে গোসলে যাই। হঠাৎ অনেক জোরে বৃষ্টি আসলো, সমস্ত বারান্দা আমার ভিজে দিয়ে গেল। আমরা মাছের স্কুল থেকে এসে অনেক কিছু খাইছি, তার লাগছে খিদা, সে একবারে ভাত খায় নিবে। আচ্ছা, মূলা শাকই হলো 150 গ্রাম খাবা। লেবু লাগবে যে আনতেছি। ডালটা তাও রান্নার পর একটু ঘন হয়েছে, যে মরিচ খায় না তার পাটে মরিচ ওঠে। সারা কারেন্ট গেছে, তারা ফিলিংস এ নিচে ঘুমাচ্ছে। আলু বুখারা খাইছে, কে খাইছে? আর আচার খাইছে। কে খাইছে? কে? গেটলা তাকে বিছানায় ঘুমাইতে কইলে ঘুমায় না। কালকে সাইফানের সব এই যে নতুন নতুন খাতা কিনে নিয়ে আসছি। আর গত কয়দিন থেকে যে ক্লাসগুলো হয়েছে, যেমন এই যে সাইফানের এগুলো ক্লাস হয়েছে, এগুলো এখন CW HW সব খাতায় করায় লেখায় নিচ্ছি, নতুন নতুন খাতায়। আর এতদিন তো পুরাতন খাতায় লেখাইছিলাম, কেজির খাতায়। আজকে সাইফানের এই কাজগুলো এই যে শুক্র আর শনিবারের ছুটিতে এটা পুরো করতে হবে, তাহলে পুরো হয়ে গেলে সাইফান একদম গোছালো হয়ে যাবে। বড়দের মতন লেখার খাতা দেওয়াতে সাইফানের লেখা দেখতেছি তো ছোটতে সুন্দর লাগতেছে। সাইফান বরং আরো দূর থেকে বড় লেখায় তো সাইফানের কেমন পচা পচা লাগে, আরো সুন্দর লাগবে। হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে। দূর থেকে দেখ, একদম গোটা গোটা লেখা মনে হয়। মানে একটু দূর থেকে দেখাও দর্শকদের। দর্শকরা দূর থেকে দেখতে পাবে না তো তখন। এই দেখো। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর হচ্ছে। The next day. রাত থেকে হঠাৎ আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সে ভোরে উপভোগ করতেছে শান্তির বাতাস, বৃষ্টি। এই আবহাওয়াটা একদম খিচুড়ি খাবার। গাছপালা ভিজে এত সুন্দর লাগতেছে। মনে হচ্ছে না আজকে সারাদিন বৃষ্টি কমবে। ছেলের টেবিলের নিচের অবস্থা দেখেন, এই জায়গায় সে কাগজের টুকরা রাখতে রাখতে অবস্থা খারাপ করে। সে ঘুমাচ্ছে, এখন তার জায়গা চুপ করে পরিষ্কার করে রাখে, না হলে আবার বলবে তুমি না আসতো, এখানে কিছু নাই, এখানে কিছু নাই, আমি এই জিনিসটা চাই। অথচ কি করে রাখছে টুকরা কাগজ দেখে মানে আমার মাথা ঘুরতেছে। আবার সে গুছায়ও রাখতে পারে সুন্দর করে, এক একটা সময় এক একটা আর্ট করে, কোনটা কালার করে, কি করে মন মতন। আবার সেটা নষ্ট করে, আবার চিঠি লেখে, আই লাভ ইউ গ্র্যান্ডফাদার, আই লাভ ইউ গ্র্যান্ডমাদার, আই লাভ ইউ মম, আই লাভ ইউ ড্যাড। আরও অনেক জোরে বৃষ্টি চলে আসছে, একবারে মুষলধারে। দেখেন, সাউন্ড শুনলে বুঝতে পারবে। এলাকায় পানি উঠে যাবে, ঘর আমার পানিতে ভেসে গেছে। কাঁচা টাচা ধুয়ে নিয়ে আসলাম, পানি আর পানি, সব পানি। এই যে এই মুখে বৃষ্টি, সব পানি ঘরে, কাপড় চোপড় কোনো ভিজে গেল। বারান্দায় আরেকটা ফুল ফুটতেছে, সকালে কলি দেখছি, এখন ফোটা শুরু হয়েছে। কি যে ভালো লাগা কাজ করে। খালামাকে ছবি পাঠিয়েছিলাম, খালামা খুব খুশি। অনেক বৃষ্টি হচ্ছে এখানে, থাকা যাবে না। বাই বাই। 9:30 বেজে গেছে। রাস্তার অবস্থা দেখাই, সকাল থেকে এক নাগারে বৃষ্টি তো হচ্ছেই। এখন একবারে পুরো এলাকায় পানি উঠে গেল আমাদের, একবারে এলাকা ডুবে গেল। একটা রাস্তায় দুই একটা মানুষকে তাও দেখা যাচ্ছে, একটা তরকারি দোকান খুলছে। জিনিসপত্রের এমনি যে দাম বাড়তেছে, আমরা সবাইকে রক্ষা করি, রহমতের বৃষ্টি দাও আল্লাহ। জানালা খুলে রাখা যাচ্ছে না, এত জোরে বৃষ্টি। আমি রান্নাঘরে রাখছি, পুরো ভিজে গেছে। কালকে বিকালে মনে হয়েছে একটু চানাচুর মুড়ি মাখাই, কাঁচার চানাচুর বাড়ি থেকে আনছি, তা সেটা সম্ভব হয়নি। এখন মনে হচ্ছে আমি নাস্তা না খেয়ে চানাচুর খাই সকাল সকাল।
আর বৃষ্টি দেখি। বৃষ্টি দেখতে দেখতে 10টা বাজতে চললো। এতক্ষণ সাইফানের জন্য অপেক্ষা করছি। সাইফান ওঠার পরে ঘর মুছলাম, চায়ের পানি দিয়ে দিছি। এতক্ষণ বৃষ্টি এসে চুলা একদম ভিজা গেছিল, একবার মুছছি তারপরে দেখেন কেমন ভেজা, একটু থামে নাই। এই আসো, একটা একটা করে নাস্তা নিয়ে যাও, আমি আসতেছি। আমি আম দিয়ে রুটি খাবো, পছন্দের জিনিস। সকালে আম, দুপুরে আম, রাতে আম। কেমন হয় সারাদিন আম? আজকে মনে হচ্ছিল আম দিয়ে ডিম ভাজিটা করি, মিষ্টি মিষ্টি লাগবে। যদি আনারস দিয়ে ডিম ভাজি ভালো লাগে, আম দিয়ে মিষ্টি লাগবে। আচ্ছা আচ্ছা, দুপুরে কি খাবা? খিচুড়ি? সাইফান দুপুরে কি খাবেন আপনি? হ্যাঁ কি খাবেন? খিচুড়ি। খিচুড়ি? গরুর মাংস রান্নাই আছে, শুধু একটু খিচুড়ি রান্না করি। একটু বৃষ্টি থামলো, আকাশটা সুন্দর পরিষ্কার হয়েছে, মানে ঝিরিঝিরি পড়তেছে কিন্তু সকালের থেকেও পরিষ্কার হয়েছে। একটু বুটের ডাল দিয়ে হলো খাসির চর্বি রান্না করে খায় না, সেটা হলো একটু কয়েকটা চর্বিওয়ালা পিস, কলিজা সব হলো বাড়ি থেকে নিয়ে আসছিলাম। ওটা একটু জাল দিয়ে দেখি ঘরে বুটের ডাল নাই, বের করে দেখি বিপদে পড়লাম। এখন চুলায় দিয়ে দিছি, বুটের ডাল খুঁজতেছি। বুটের ডাল খুঁজতে যায় অ্যাঙ্কার ডাল পাইলাম, যেটা পেঁয়াজি খাওয়ার। এটা দিয়ে তার কাজ হবে না, তার যখন চুলায় বসাই দিছি তখন থাক, আর কি করার। আর একটু জাল টাল দিয়ে রেখে দিই, আর একদিন বের করা যাবে। একটু গরম মশলা দিলাম, একটু জিরা, দারচিনি দিলাম, লবণ দিছি, আর আদা রসুন বাটা দিছি, দিয়ে জাল দিচ্ছি। এই চর্বিগুলো বুটের ডাল দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আর একজন এমন জোরে জোরে, এই যে নিচ থেকে কেউ আসলে কিন্তু আমি যাব না সামনে। হ্যাঁ, তোমার কিন্তু উত্তর দিতে হবে। আমার পিছে না, আমার সামনে থেকে বলবে আমি খেলছি আন্টি। কিভাবে বল আওয়াজ করতেছে সে? নিষেধ করো না। কেন সমস্যা? কেউ আসলে আসুক, জীবনে আসছে এত বছরে। না, এত জোরে আওয়াজ করলে আসবে না, সেটা তো তোমরা রাতে করো। আবহাওয়াটা ভালো হলো, বৃষ্টি থেমে। আমাদের গেটের সামনে পানি উঠবে। সাইফানা বাবা বলতেছে আজকে জুম্মা, কিভাবে মানুষ মসজিদে যাবে, রাস্তায় জামাত হয়। সাইফানা বাবা নিচে গেছিল, এই যে দোকান সব বন্ধ, খালি একটা সবজির দোকান খোলা। বলছি 3টা কলা নিয়ে আসি, আমি একটা রেসিপি বানাবো সাইফানের জন্য। আরে আল্লাহ, হাঁটু পানি হয়েছে, দেখেন কি কষ্ট করে মানুষ যাচ্ছে এর মধ্যে দিয়ে। আমাদের গেটের সামনে আরেকটু হলে আমাদের গেটের সামনে পানি উঠে যাবে, দেখেন। আরে বাবা, ছেলে মানুষেরই হাঁটু। একদিন হয়েছিল অনেক কি হবে সাইফান আমাদের? বাড়ির সামনের অবস্থা দেখতেছি, আমাদের রাস্তায় পানি, সারা এলাকায় পানি ডুবে গেছে। খুব সুন্দর তেল বের হচ্ছে, আমি কিন্তু 1 ফোঁটা তেল দিইনি। বাড়ি থেকে মাসকালের ডাল নিয়ে আসছি, আর এই যে একটু মোটা চাল, এই চালটা আমার ভালো লাগে। এখন এই চাল দিয়ে খিচুড়িটা বানাবো, তাহলে টেস্ট বেশি হবে। চাল 1 ফোঁটা কম দেই, আর ঢেলে রাখি সব চাল। আর মাসকালাই ডাল দিয়ে করি। মাসকালাইয়ের ডাল আমাদের দুইজনেরই পছন্দ। প্রোটিন শেকের বোতলগুলো খুব কাজে দিচ্ছে। চাল, ডাল, আটা সব কিছু সুন্দর রাখা যায়। ভাবছি একটার মধ্যে হবে, দেখতেছি না হয়ে একদম ব্যাগসহ পড়ে গেছে, ঢালতে পারি নাই। কাজের সময় আমের দোকান। এই মাসকালের ডালটা অনেক ভালো, এটা আমার খালাতো ভাইয়ের দোকান থেকে আনানো। ঘ্রাণও সুন্দর, একটু খেয়ে দেখলাম। আর ভাজা ডাল, ঈশ্বরদীতে এইভাবে ডাল ভাজাই পাওয়া যায়। ডাল আর চাল সমান দিলে খিচুড়ি বেশি মজা হয়, শিল্পী খালামা বলে। আর মাসকালের ডাল একটু বেশিই লাগে, একটু ডাল হিসেবে দরকার। একটু বোতলের শেষে দেখি মসুরের ডাল আছে,
এটা একটু দিয়ে দিলাম, তাহলে একটু মাখা মাখা হবে, গ্যাদজানি খিচুড়িটা হবে, মজা লাগবে। আর মসুরের ডাল বাসা থেকে আনছি, একবারে বোতল ধুয়ে ঢালবো। ডালে অনেক ময়লা থাকে। এই খিচুড়ির সাথে আমি যে খাসির যে হলো যে কলিজা, তারপরে মাংস, চর্বি, তুলতুলা সব চর্বি, এটা দিয়ে রান্না করলে অনেক মজা হবে। যে সাইফানের পাপা আবার ক্যাঁ করতে পারে, এই জন্য আর দিব না, এটা উঠাই রাখবো। সুন্দর হলো, এই যে জাল হয়ে গেছে, তেলও সুন্দর বের হয়েছে। বুটের ডাল দিয়ে নরম নরম চর্বি ফাইন লাগবে, একদিন রান্না করব। আজকে একবারে খিচুড়ি মাখায় বসাই দিব। যে পেঁয়াজের দাম, কালকে সাইফানের বাবা 2 কেজি দেশি পেঁয়াজ নিয়ে আসতে 110 টাকা করে কেজি নিছে। আর মরিচ তো 60 টাকা পোয়া লেগেই গেছে, আরো বাড়বে। এক বৃষ্টি সব মরিচ গাছ মরে যাবে, আর দাম হচ্ছে আকাশে, ধরা ছোঁয়ার বাহিরে। পেঁয়াজ বেশি দিলে খিচুড়ি মজা হয়, তাও আমি বড় সাইজের 3টা পেঁয়াজ আনছি, হিসাবে আরো কম দেওয়া দরকার। একটু মোটা মোটা করে কেটে দিই। একে একে এই যে বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজ, রসুন, দারুচিনি, এলাচ, কাঁচামরিচটা একটু পরে দিই, আকর জিরা, লবণ, হলুদ, আদা বাটা। রসুন হলো কুচি দিছি তো, এই জন্য রসুন বাটা দিব না। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সয়াবিন তেল। একটু তো খিচুড়িতে তেল বেশি দিতে হয়, তাহলে মজাটা বেশি হয়। ভালো করে হাত দিয়ে মেখে কাঁচামরিচটা পরে দিব, আগে একটু কষাই নিব। তারপরে কালকে আমার হাত কেটে গেছে তো, ইস চিরিবিরি ধরছে, আর বেশি নাড়তে পারছি না। হাত এত জ্বলছে, তাড়াতাড়ি করে হাত ধুয়ে ফেলছি। হাত ধোয়া পানিটা আর খিচুড়িতে দিতে পারি নাই। এখন কিছুক্ষণ কষায়, তারপরে হলো পানি দিব। ডালের সুন্দর ঘ্রাণ বের হয়েছে। ভাজার সময় 1 চামচ ঘি দিয়ে দিই, খিচুড়িটা আরো মজা হবে। চালটা সুন্দর মতন ভাজা হয়ে গেছে, ফুটানো পানি দিয়ে দিব। বিসমিল্লাহ। কাঁচা মরিচ, আপনারা যারা আরো ঝাল খেতে চান তারা এক্সট্রা শুকনো মরিচ গুঁড়া দিবেন। বেশি করে পানি দিয়ে দিলাম, একটু নরম হইলে হোক, সমস্যা নেই। হলুদের কালারটা মন মতন না, এই জন্য আবার আর একটু হলুদ দিলাম। এবার একটু খিচুড়ির কালারটা দেখে মনে শান্তি আসলো। কাঁঠাল বের করা মাত্রই মাসি খবর পেয়ে যায়। আচ্ছা, কাঁঠালটা তুলে সমাপ্তি করি। আজকে রোয়া সুন্দর তোলা যাচ্ছে। দূরে মসজিদে খুতবা শুরু হয়ে গেছে, আর একটু পানি লাগবে। আমাদের মসজিদে খুতবা শুরু হয়ে গেল। পানি শুকালেই রান্না হয়ে যাবে। হালকা হিটে বসায় রাখছি তো। ঠিক নেই, বৃষ্টি কাদার মধ্যে তাড়াতাড়ি আসো। গেটের সামনে পানি উঠছে তো সবাই ওইভাবেই কষ্ট করে আসতেছে, ওই গলি দিয়ে কেউ আসতে পারবে না। আল্লাহ হাফেজ, দোয়া বেশি বেশি করে দোয়া। আসসালামু আলাইকুম। কি সুন্দর মিষ্টি রোদ উঠে গেছে, দেখো বৃষ্টি রোদ, পানি উঠে গেছে। আসসালামু আলাইকুম। মানে না, আজান হইতে হইতে, এতক্ষণ নামাজ হইতে হইতে কত কিছু দেখলাম। আকাশে একবার বৃষ্টি, আবার রোদ, এখন রোদে ঝলমল করতেছে। নামাজের এক পর্যায়ে অনেক জোরে বৃষ্টি আসছিল। হ্যাঁ, গোসল করে কাপড় নেড়ে দিলাম, একদম কড়া রোদ। কেউ বিশ্বাস করবে সকাল থেকে আবহাওয়াটা এমন? বৃষ্টি দেখে খিচুড়ি রান্না করলাম, আর রোদ উঠে গেছে। সবাই নামাজ পড়ে বাসা যাওয়ার সময় দেখেন এই রাস্তাটা পুরো জামাতের লোক থাকে, আর আজকে পানি। কষ্টই লাগতেছে দেখে। আল্লাহ সবাইকে হেফাজত করে, সুন্দরভাবে যেন বাড়ি যেতে পারে। খিচুড়ি রান্না করলেই বৃষ্টি গায়েব হয়ে যায়। ময়না মিঠুকে আগে দিয়ে আসলাম, দেখি একটু রিভিউ নিয়ে আসি। আরে ময়না মিঠুর কি অবস্থা? খাওয়া শেষ?
গরম খিচুড়ি দিছি, মনে হয় এক চপর খেয়ে গেছে, কারণ হচ্ছে বাহিরে পড়ে আছে। ফুলটা একদম পুরোপুরি ফুটছে এখন। এই নিয়ে 2টা ফুল ফুটলো। চুলার উপরে বসে রাখছিলাম তো, দেখি একটু নিচে পোড়া লাগছে, মানে হিট ছিল একটু। এই ওয়েদারে খিচুড়ি মানে না হইলে কোন ওয়েদারে? পোড়া খিচুড়ি খেলে বলে বিয়ের দিন বৃষ্টি হয়। আমি সারা জীবন পোড়া খিচুড়ি পছন্দ করি, কিন্তু আমার বিয়ের দিন বৃষ্টি হয়েছিল আমি জানি না। জানি না, আমারও মনে নাই, ঝিরি ঝিরি হয়েছিল মনে হয়। ওমরা বিয়ের দিন ছিল আমার, বুঝলা? এই খিচুড়ির সাথে কিছু লাগবে না। এই যে আচার, আচার না খেলে হবেই না। টেস্ট হয়েছে খিচুড়ি? ভয়ঙ্কর টেস্ট, খুব সুন্দর মাখা মাখা। দেখো বসায় রাখছিলাম চুলায়। ডাল বেশি দিয়ে রান্না করছো না? ডাল মোটামুটি দিছি, মাখা মাখা হয়েছে। ওদেরকেও খিচুড়ি দিছি, তাও ডাকতেছ, বলতেছে স্বাদ হয়েছে। আজকে শুক্রবার, আমাদের বাহিরে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমাদের এই দিনটা মিস হয়ে গেছে। কিছু করার নাই, আমাদের এলাকায় হাঁটু পানি এই মুহূর্তে। আমার আম্মু একটু আগে আমাকে ফোন দিয়ে বলছে, কিরে ঢাকা ডুবে গেল, তোদের কি অবস্থা? আম্মু নিউজে দেখে আমাকে ফোন দিছে, বুঝলা? আমরা খিচুড়ি টিচুড়ি খেয়ে দিয়ে বসে আছি, আম্মু গেটের সামনে বের হওয়া দূরের কথা। এই হলো অবস্থা। অনেকক্ষণ মা ছেলে টিভি দেখছি, আর আমার ছেলে কি খাবে আমাকে বলতেছে। তারপরে কি জানি অর্ডার দিয়েছে আপনারা, আমাকে দিয়ে কি অর্ডার দিয়েছে? এমন করবেন ওয়াফেল, তারপরে আপনারা এমন করবেন, তারপরে আপনারা ঘুরাবেন, তারপরে দেখেন ফুল বানানো শিখে গেছে সাইফান। সাইফানের বাবাকে বলতেছি চানাচুর আমার দিকে তাকাই আছে। এখন বৃষ্টির দিনে আর কিছু ভালো লাগতেছে না। কি করছি দেখেন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লেবু, লবণ, আর এদিকে হলো সরিষার তেল। একবারে খাটের উপরে নিয়ে চলে আসছি। আর চানাচুর আমি এই একটু খুলে একবার খেয়েও গেছি। তারা মুড়ি নিয়ে আসি, অনেক বেশি দিও না, কারণ তুমি অত না খাইলে আমিও অত খাবো না। তোমার এই কোটাগুলো আমার অনেক উপকার দিচ্ছে। অল্প খাই, সাথে খাই দিব। সবার ঘরে পানি উঠে গেছে, কষ্ট লাগতেছে দেখে। ভিডিও দেখলাম, নিউজে দেখলাম। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আগে লেবু দিও না, আগে একটু লেবু ছাড়া খাই দেখো। লেবু ছাড়া স্বাদই লাগবে না। লেবু ছাড়া কঠিন স্বাদ। হ্যাঁ দেখো, বিসমিল্লাহ। আমার হাতের মাখানোর স্বাদ হবেই। তোমার হাতের মাখানো তো স্বাদই হয়। লেবু দিলে মুড়িটা ড্যাম হয়ে যাবে। সরিষার তেল বেশি, একটু লবণ লাগবে, হালকা একটু লবণ ছিটা দাও। দাদা সাইবেন দিও না, আমি দিই, বেশি হয়ে যাবে। সরিষার তেল ঝাঁসটা ভালো। এবার পারফেক্ট লবণ হয়েছে না? আমি তুমি চামচটা মাখাই। ও লেবুর ঘ্রাণ তো মনে হচ্ছে আমি ঝালমুড়ি এলার কাছে আছি। চানাচুর একটু লাগবে। এত চানাচুর খাবা? আগে আসবে না, আগে আসে জিনিস। এখন আমি হাত দিয়ে মাখাবো, ও সমস্যা হো, লেবুটা মিসিং ছিল। লেবু যাতে অসাধারণ। একটু আচারের তেল দিলে যা লাগে না। না না, তেল যথেষ্ট। বরের হাতের বৃষ্টির দিনে চানাচুর মাখা, ও পুরো বৃষ্টির দিনে আমরা এনজয় করলাম আজকে। জমে গেছে। চানাচুর আর একটু চাচ্ছে যখন দিয়েই দেই, মনে হচ্ছে না একটু লাগবে, এটা বলতেছে আমি। লাগবে একটু অল্প একটু খায়ও, কিন্তু লাস্টে আবার প্রবলেম তো এটাই। লাস্টে আবার আমার উপরে চাপাই দিও না। থাক। এবার একটু লেবু লাগবে। এই চানাচুর শিল্পী খেলামা ইতি খেলামার জন্য আনতে দিছিল। পরে আমি বলতেছি আমি নিয়ে যাবো আকাশ, তুই আমার জন্য 2টা আন। একটু ঝাঁজ লাগবে, তেল কি যে মজা হয়েছে না, কিছু একটু মিসিং, বুঝছো? মানে না, মজা হয়েছে একটু। সরিষার তেল 9 হয়েছে এখন, এই একটা সরিষার তেল। এবার জমে যাবে, ঝাঁজটা কমে গেছে লেবুর জন্য। চানাচুরে তো ঝাঁজ লাগে। খাও, দেখো এবার। নাকি কাঁচামরিচ আটা দিব? ও জটিল, পারফেক্ট হয়ে গেছে। 10/11। ধন্যবাদ। এত সুন্দর বৃষ্টির দিনে পুরো পারফেক্ট হয়ে গেল। ধনিয়া পাতা দিছি তো, এখন 10 টাকার ধনিয়া পাতা তরকারি এলা দিতে চায় না। বিশ্বাস হয় এবার? খুব কঠিন।
স্বাদের চানাচুর মাখানো অনেকদিন পর খেলাম। সে আবার তারটাতে আরো লেবু দিচ্ছে। আমারটাও একটু দাও না। তাহলে আমি বাদ যাবো কেন, দিয়ে দাও। যা মাখা দাঁড়া মাখাই সব লেবু বেশি না হলে ভালো। সে অতিরিক্ত লেবু দেয়। বুকিগুলো আগে দাও না। দিব না সাইফা, বুকিগুলো আগে বেশি ফেলিও না বাবা। এই দেখেন আমার ওয়াফেল পুরো ভর্তা হয়ে গেছে। আল্লাহ, লোকটা এত কষ্টে যে আসছে কিভাবে আল্লাহই জানে। অনেক বৃষ্টি ছিল তো হালকা মনে হয় বৃষ্টির পানি পড়ছে নাকি, নাকি চকলেট গোলে একদম। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ। এই ফিলিংসে সেই খাও। আকাশে খুব সুন্দর সুন্দর চাঁদ উঠছে, লাইট এজন্য দিছি। আর এই দেখুন চাঁদটা তো আমার তো বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে সেই সুন্দর দেখা যাচ্ছে। রাত বাজে 10:45। আমাদের লাঞ্চ আমাদের ডিনার প্রায় ঘন্টাখানেক আগে খাওয়া শেষ। খুব সুন্দর খিচুড়ি খাইলাম, কিন্তু পরিমাণে অনেক কম নিছি কম্পেয়ার টু লাঞ্চ। আর এদিকে দুধ আনছি আজকে 1 লিটার। দুধ জাল দিচ্ছি। দই হবে না, এমনি দুধ খাবা? এখন ফুটাই দেখি। আনছিলাম আমি, তোমরা যেন এমনি খাও এই কারণে। এখন ফুটাই আমি মনে করছি একটু দইও বসাই 1/2 লিটারের ওই যে বক্সে, আর একটু সাইফানকে 1 কাপ দিই, নিজে 1 কাপ খাই। ঈশ্বর দিতে প্রতিদিন রাতে দুধ খেতে খেতে মানে একটু নেশার মতন ভালো লাগে। একদম মনে করছি যে সাইফানকে প্রতিদিন রেগুলার দুধটা দেওয়া উচিত। বৃষ্টির দিনে আমরা ছোট্টখাটো পরিবার ভালোই এনজয় করলাম। আপনাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। যারা এতক্ষণ দেখছেন তাদের জন্য একটা স্যালুট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সাইফান বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প শেয়ার করুন, আমাদের জন্য দোয়া করুন। আর এটা শুভ।